নমস্কার, আপনারা দেখছেন নদিয়া বার্তা 24 নিউজ। দীর্ঘ দিন যাবৎ চাকদার বিধায়ক শ্রী বঙ্কিম ঘোষ মহাশয় এর নির্দেশে চাকদা ব্লক ও টাউনে যে ড্রেন পরিষ্কার করে চাকদার মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিচ্ছে, সেই কাজ পরিদর্শনে এসেছেন আজ চাকদার বিধায়ক শ্রী বঙ্কিম ঘোষ মহাশয়। সকাল থেকে কাজ চলছে ব্লকে ও টাউনে, আজ 4-5 দিন ধরে কাজ চলছে। সেই কাজ পরিদর্শনে আজ বিধায়ক শ্রী বঙ্কিম ঘোষ মহাশয় সে নিজে পরিদর্শন করছেন এবং কর্মীদের সাথে নিয়ে যারা কাজ করছে তাদের সাথে কথা বলছেন যে কীভাবে কী করা যায়, কীভাবে করলে জলটা সরে যাবে। কি বলছেন বিধায়ক, দেখতে থাকুন নদিয়া বার্তা 24 নিউজে। এখন জল পৌঁছানোর জন্য ট্রেনটা করা হচ্ছে। কফি হাউসের সেই আড্ডাটা চিন্তা নেই, আবার আড্ডা জমবে কফি হাউসে, তাও আবার আমাদের চাকদহে। চাকদহ কফি হাউস অ্যান্ড স্ন্যাক্স কর্নার, ঠিকানা চাকদহ রথতলা ইন্দ্রপুরী স্টুডিওর ঠিক বিপরীতে, চাকদহ নদিয়া। মোবাইল নাম্বার 9883759647। এখানে যখন আন্দোলন হচ্ছিল তখন আপনি আমাদের কাছে বলেছিলেন যে আন্দোলন করে কি হবে, কাজ করে দেখাতে হবে। এখন বিধায়ক কাজ করে দেখাচ্ছে, কি বলবেন? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। 15 বছরে পরিষ্কার হয়নি, কাদা বেরোচ্ছে, খালি কাদা মাটি। আজকে থেকে রাজ্য সরকার একটা নির্দেশিকা বেরিয়েছে, রাজ্য সরকারের নতুন একটা নির্দেশিকা বেরিয়েছে। আপনার কেনা যতটুকু দোকানের পরিধি তার বাইরে মাল রাখতে পারবেন না, ফাইন হবে, ঠিক আছে, জরিমানা করা হবে। এইটাকে আপনি কতটা সমর্থন করছেন? থ্যাংক ইউ। হাওড়া পুরো পঞ্চায়েত। দীর্ঘদিন যাবৎ আপনার নির্দেশে চাকদা ব্লক টাউন ড্রেন পরিষ্কার হচ্ছে, মানুষকে যেটা জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে। আজকে আপনি সেই কাজ পরিদর্শনে এসেছেন, সকাল থেকেও কাজ হচ্ছিল, আমি দেখেছি। কালকে পরশু পরপর কাজ হচ্ছে, কী দেখলেন, কতটা কাজ হয়েছে? দেখুন, কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে। পিডব্লিউডি দপ্তর থেকে রাস্তার কাজ ধরা হয়েছে, টেন্ডার হয়েছে, ফান্ড অ্যালটমেন্ট হয়েছে। 9.5 কোটি টাকা ফার্স্ট ফেজে টাকা অ্যালটমেন্ট হয়েছে, সেটা দিয়ে কাজ চলছে। কিন্তু বর্ষা নেমে যাওয়ার কারণে কাজটা বন্ধ হয়ে গেছে। কিন্তু এই অতি বর্ষণে এই রাস্তাটা অল্প জলে ডুবে যায়, ফলে এখন টেম্পোরারি রিলিফ দেওয়ার জন্য পৌরসভাকে ব্যবহার করা হচ্ছে, পঞ্চায়েতকে ব্যবহার করা হচ্ছে। সেখানে আমাদের পৌরসভার কর্মীরা আছে, অফিসাররা আছে, সমাজকর্মীরা আছে, বিভিন্ন দলের সবাই মিলে এটাকে আলোচনার মাধ্যমে কীভাবে ইমিডিয়েট জল জমলে সেই জলটাকে সরানো যায় তার চেষ্টা চলছে। সেই জন্য এখানে প্রায় 4-5টা বুলডোজার নামানো হয়েছে, 5-6টা জেনারেটার নামানো হয়েছে, জল সাকশন করে জলটাকে বাইরে বের করা, তার আউটলেটটাকে খুঁজে খুঁজে বার করা হচ্ছে। কিন্তু ইমিডিয়েট জলটা থেকে মানুষকে রিলিফ দেওয়া যায়। তারপরে বর্ষার পুজোর পরেই আবার ফুল ফ্লেজে কাজ শুরু হয়ে যাবে। আগামীবার পুজোর আগে আর মানুষকে ভোগ দেওয়া। ড্রেন থেকে শুধু মাটি বেরোচ্ছে, শুকনো মাটি,
শুধু মাটি নয়, শুধু আমি শুধু ড্রেন থেকে শুধু মাটি বেরোচ্ছে। এলাকার মানুষের বা ব্যবসায়ীদের অভিযোগ 15 বছরে এই কাজ হয়নি। একই লোক, একই যন্ত্রপাতি, একই প্রশাসনের কাজ চলছে। আগে সরকারের কি সদিচ্ছার অভাব ছিল? আপনি কি মনে করেন? অবশ্যই ছিল, কেউ লক্ষ্য করেনি। গতবার ভোট এসেছিল, সেই জন্য ভোটের সময় লাফালাফি করেছে। তার আগে পৌরসভা শাসক দলের হাতে ছিল, পঞ্চায়েত ছিল, তারা কোনো উদ্যোগ নেয়নি। গতবার তড়িঘড়ি লাফালাফি করেছে, দৌড়ঝাঁপ করেছে শুধু ভোটটাকে সামনে রেখে। এরা যদি প্রথম থেকে এইভাবে নোংরা জমা আবর্জনা এগুলো পরিষ্কার করতো, এটা কোনো ব্যাপার ছিল না। পৌরসভার হাতে ছিল, পঞ্চায়েতের হাতে ছিল। আজকে আমরা কিভাবে পরিষ্কার করছি? আজকে এখানে 1.5-2 কুইন্টাল শুধু প্লাস্টিক বেরিয়েছে। এই প্লাস্টিক রোধে ব্যবস্থা নিতে পারেনি, ব্যবসায়ী সমিতির সাথে বসতে পারেনি, আলোচনা করতে পারেনি। আমরা তো অল পলিটিক্যাল পার্টি, সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বসেছি, ব্যবসায়ীদের নিয়ে বসেছি, এসডিও অফিসে একদম ম্যারাথন মিটিং করেছি, সেখান থেকে পরিকল্পনা করেছি, তারপরে সবাই মিলে রাস্তায় নেমেছি। এখন জল অনেকটা নেমে যাচ্ছে। আজকে দুপুরে বৃষ্টি হবে, কালকে দুপুরের মধ্যে এখানে জল সরে যাবে। কন্টিনিউ 3 মাস 4 মাস জল আর এখানে থাকবে না। ফলে এটা করা যেত। এদের চরম ব্যর্থতার কারণে, গত সরকারের চরম ব্যর্থতার কারণে আজকে এই চাকদার শহরবাসীকে ভুগতে হয়েছে। যদি এই তৃণমূল গভর্নমেন্টের চরম ব্যর্থতার কারণে এখানে মানুষকে ভুগতে হয়। হ্যাঁ, ওটা পুরো পঞ্চায়েত। এটা পরিষ্কার করা হয়ে গেছে, এগুলো এটা ক্যারেট দিয়ে আর জল যাচ্ছে। এখন জল পৌঁছানোর জন্য ট্রেনটা করা হচ্ছে।